কলকাতা যাবো, কিন্তু ব্যাপার হয়ে গেছে আমাকে চিনতে পারছো না। আমি সুব্রত, তোদের বাড়িতে দেখা হয়েছিল, কেবিন সুব্রতের বাড়িতে দেখা হয়েছিল, আমার চ্যানেল দেখছিলে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো আজকে হলো পুজো ভাই, পুজোর অষ্টমীর নাইট আজকে। আর আজকে আমরা বেরোবো ভাই পুজো দেখতে। ভাই আলাদাই মজা হবে, বাইক নিয়ে ভাই মজা, আলাদাই মজা ভাই। পুরনো যারা বন্ধু বান্ধবরা ছিলাম, সেই প্রতি বছর আমরা বেরোই অষ্টমীর নাইটে। তো সেই পুরনো বন্ধু বান্ধবরা একসাথে মিলে বেরোবো। বাইরে একটু বৃষ্টি পড়ছে, ওটাই সব থেকে চাপের ব্যাপার, বৃষ্টিটা কমলে একটু বেরোবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তো চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো বেরিয়ে পড়েছি আজকে আমরা অষ্টমীর নাইটে ভাই মজা করতে বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর সময়। কিন্তু ব্যাপার হয়ে গেছে ভাই, এই দেখো পুরো লোকেশনটাই খারাপ ভাই, পুরো ওয়েদারটা খারাপ। হ্যাঁ, ষষ্ঠী থেকে শুরু করে ভাই বাকি দিনগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু এখন ভাই বৃষ্টি পড়ছে অষ্টমীর নাইটে, পুরো ওয়েদার খারাপ। এই দেখো বৃষ্টি পড়ছে পুরো ঝুরঝুর করে। আর আমি রয়েছি ভাই সাদা জামা পরে, পুরো ভাই নোংরা হয়ে গেছে, পুরো সাদা জামা আমার কালো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর পেছনে জলগার্ড নেই, ওই জন্য টায়ার ঘুরছে, টায়ার ঘোরার সাথে সাথে পেছনে পুরো কাদা উঠে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। অষ্টমীর নাইটে আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম, এখন যাচ্ছি আমরা হাইওয়ের দিকে। হাইওয়েতে গিয়ে যে কোনো একটা ধাবায় বসবো, ওখানে একটু ঘুরবো ফিরবো, মজা করবো, এই জাস্ট প্ল্যান। আমার সাথে অনেকে আছে, আরও অনেক ফ্রেন্ড সার্কেলরা মিলে, যারা পুরনো বন্ধু বান্ধবরা ছিলাম, সবাই মিলে আজকে বেরিয়েছি একসাথে। প্রতি বছরই বেরোই এই দিনকে, আজকেও বেরোনো হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব খারাপ। তো আমরা চলে এসেছি এখন এই ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা থেকে এখন যাব সামনে যে কোনো একটা ধাবার দিকে। ভাই এত বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ গোপ্রো খুলে রেখে দিয়েছিলাম, এখন আমার গোপ্রোটা বের করলাম আর কি। আমার হেলমেটে ভিজিবিলিটি একটু কম, ওই জন্য আমি দেখতে পাই না ঠিক করে। এই রাতের বেলা এটাই আমার প্রবলেম হয়।
ফাইনালি আমরা চলে এসেছি হিন্দুস্তান ধাবা রাইড করতে করতে, আর এসে এখানে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের বাইকগুলো দেখো, এখান থেকে শুরু হচ্ছে আর ওই দেখো ওই লাস্ট পর্যন্ত বাইক। আর এইগুলো হলো বাইক, আর চার চাকাটাও আছে। আর সাথে দেখো আমাদের লোক সংখ্যা দেখো, এই সব আমাদের টিম। এই দেখো আমাদের টিম এসে দেখলাম একটা ভাই ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা বেসিক্যালি এরকম হয়েছে, কিছু লোক এসছে মদ খেয়ে এসে অন্য লোকের সাথে ঝামেলা করেছে, মানে ভুলভাল গালাগালি ফালাগালি করেছে, ভুলভাল একদম। তো সেই নিয়ে পুলিশ আসলো, পুলিশ এসে মেরে ফেরে তুলে নিয়ে গেছে, পুরো স্করপিও শুদ্ধ নিয়ে গেছে। চলো এখন এখান থেকে বেরোবো, সবাই বেরিয়ে গেছে, আমি সবার লাস্টে। তো এখান থেকে এখন বেরোতে হবে। ও ভাই সকাল হয়ে গেছে, যে যার মতো টানছে ভাই, উঠছে সব গাড়িগুলো এখন উঠছে। ওই দেখো ওই একটা এই একটা ও ভাই এনএস বেরোচ্ছে। ও তেরি, এই 220 একটা। ভাই ও ভাই Z900 বেরোলো। Z900 তো আমাদের সাথে রয়েছে। আগের বার আমি Z900 নিয়ে বেরিয়েছিলাম, এবার ও Z900 নিয়ে বেরিয়েছে। আমার কি বলতো, এখন এইসব স্পিড পুরো মালুম দেয় না, কারণ আমার বডির স্পিড খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। মানে ওই ফার্স্ট গিয়ারের 99-এর ধাক্কা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো এখন এই 140-40 মানে মামুলি মনে হয়। এই দেখো 220 পুরো ধরে রেখেছে, 220-কে ছাড়িয়ে বেরিয়ে গেলাম। ও ভাই এটা হলো BS6, আর এটা হলো গিয়ে তোমার অ্যারো লাগানো রয়েছে, ভালো আওয়াজ দিচ্ছে। কিন্তু আমার SC লাগানো ছিল। চলো ও সব পুরানি বাতে। আগের বার পুজোয় কত সুন্দর বেরিয়েছিলাম। ও ও ও 4 সিলিন্ডার, আলাদাই সাউন্ড হয় 4 সিলিন্ডারের। ভাই আলাদাই সাউন্ড ভাই। এই হলো ইনলাইন 4 ভাই, আলাদাই মেসিং ভাই। সুপার বাইকে যে সাউন্ড না থাকে না ভাই, সুপার বাইক মনে হয় না। তো গাইজ আমরা তো R15 নিয়ে চালালাম এতক্ষণ, কিন্তু আমাদের সাথে একটা Z900 আছে, আমারও ছিল এক সময়। ভাই একটু আওয়াজই শোনা যাক নাকি? আমাদের ব্লগে তো এখন বুম বাম আসে না, একটু আওয়াজই শোনা যাক। চলো ডান করে টোল প্লাজাতে একটু আমরা রেস্ট করছিলাম, অনেকটা বাইক চালালাম তার জন্য। আর এখন এখান থেকে বেরোচ্ছি, চলো কলকাতা যাবো। কিন্তু ব্যাপার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, মেন কথা হচ্ছে আমাদের আরো অনেক বন্ধু বান্ধব আসছে, ওরা সবাই এগিয়ে যাবে। আচ্ছা বাইক ভেতরে ঢুকিয়ে দিয়ে এক একজন বেরিয়ে গেলে আবার ইউটার্ন নিয়ে আসতে পুরো অসুবিধা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু এই পা দেখতে আমাকে চিনতে পারছো না? আমি সুমন, সুব্রত তাদের বাড়িতে দেখা হয়েছিল। সুব্রত গেমিং সুব্রতের বাড়িতে দেখা হয়েছিল। আমার চ্যানেল দেখছিলে? হ্যাঁ হ্যাঁ 900 বিক্রি করে দিয়েছি দা। দেখ ভালো লাগলো দা। আমি সুব্রত তার বাড়ির পাশেই থাকি, আগে দেখা হয়েছিল। টাটা দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। তো গাইস জ্ঞান ভাই যাচ্ছে, জ্ঞানদা। যাই হোক ভাই জাগুয়ার জ্ঞানদা যাচ্ছে, থেকে আমাকে নক করলো, নক করে বললো যে আরে বাইকের কালারটা খুব সুন্দর লাগছে। যাই হোক এই হলো ডাউন টু আর্থ
ভালো ভালো লাগে ভাই এগুলো। আমরা আগেও একসাথে বসেছি, মজা করেছি, টাইম কাটিয়েছি। গেমিং সুব্রত মানে সুব্রতদার বার্থডে যেদিন ছিল সেদিনকে আমরা একসাথে বসেছিলাম, বসে আড্ডা বাড্ডা মারছিলাম, সেদিনকে কথা হয়েছিল। এখন ব্যাপারটা হয়ে গেছে হেলমেট পরে রয়েছে তো তার জন্য হয়তো চিনতে পারিনি। যাই হোক ভালো, চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে আরেকটা ব্লগ দেবো, এই ব্লগেরই পার্ট। হ্যাঁ, রিসেন্ট এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই অ্যাক্সিডেন্টটা একটা ব্রুটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আমি নেক্সট আরেকটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।